এই মেশিনটির মধ্যে দেখতে পাচ্ছেন একটি সাইড সিলিং ডাইস লাগানো আছে অলরেডি। এটি হচ্ছে ব্যাগের সাইড সিলিং করা হয় এই ডাইসটি দ্বারা। এরপরে কিন্তু এই মেশিনটিতে আবার ডাইস চেঞ্জ করে আপনি মুখ সিলি করবেন মূলত একটি ব্যাগের। এটি হচ্ছে সাইড সিলিং, দেখতে পাচ্ছেন এই সিলিটি হচ্ছে সাইড সিলি। এই সাইড সিলি ডাইসটি হচ্ছে এটি, এবং তার পাশাপাশি এই মেশিনটির সাথে আরেকটি ডাইস পেয়ে যাবেন, এটা হচ্ছে মুখ সিলির। এই যে মুখ সিলি দেখতে পাচ্ছেন, এখানে দুটি সিলি করা আছে, একটি সিলি একটি সিলি। এই মুখ সিলি ডাইস পেয়ে যাবেন এই মেশিনটির সাথে। এবং দেখতে পাচ্ছেন ডাইস চেঞ্জ করার জন্য একটি অ্যালেঙ্গি সেট দিয়ে দিব আমরা। ডাইসগুলো চেঞ্জ করার জন্য একটি অ্যালেঙ্গি সেটের প্রয়োজন হয়, অ্যালেঙ্গি সেটও থাকবে, আমরা এই মেশিনটির সাথে দিয়ে দিব। তাছাড়া এই মেশিনটি 220 লাইনে, বাসাবাড়ির 220 লাইনেই চলবে। এবং দৈনিক আপনারা যদি মোটামুটি যারা একেবারে নতুন শুরু করবেন, নতুন এই মেশিনটি ব্যবহার করবেন, তারা 1500 পিস ব্যাগ তৈরি করতে পারবেন। এবং যারা এক্সপার্ট হয়ে যাবেন ব্যবহার করতে করতে, তারা কিন্তু 2000, 2200, 2500 পিস ব্যাগও কিন্তু দৈনিক 8 ঘন্টা কাজ করলে তৈরি করা সম্ভব থাকে। তো এই মেশিনটি আপনারা যারা নিতে চাচ্ছেন, তারা কিন্তু বাসা বাড়িতে খুব একটি বড় একটি রুম প্রয়োজন হবে না, ছোট একটি রুমের মধ্যে কিন্তু আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারবেন। এবং এই মেশিনটি হিট হবে, এই এখানে একটি আলট্রাসনিক আছে, এই আলট্রাসনিক লোহাটার মধ্যে হিট আসে, এবং হিটটা আসবে যখন আপনি সুইচে পাড়া দিবেন, তখন কিন্তু হিটটা আসবে। তো আপনারা এই মেশিনটি বুঝতেই পারছেন যে হিট দেওয়ার কোনো ঝামেলা নেই। এখানে সুইচে পাড়া দেওয়ার সাথে সাথেই কিন্তু মেশিনে হিট আসবে, এবং ডাইসটি ঘুরে কাপড়টিকে সিলি করে নিয়ে যাবে। তো আমি আপনাদেরকে মেশিনটি এখন ব্যবহার করে দেখাবো, এবং মেশিনটি ব্যবহারের জন্য আমি কারেন্টের লাইনের ব্যবস্থা করে রেখেছি। তো মেশিনটিকে সর্বপ্রথম আমি অন করব। দেখতে পাচ্ছেন আমাদের মেশিন অলরেডি কিন্তু অন হয়ে গিয়েছে। মেশিনটি অন হয়ে গিয়েছে, তেমন কোনো কিন্তু মেশিনের মধ্যে কোনো শব্দ আপনারা পাচ্ছেন কিনা জানি না। মেশিনে কিন্তু কোনো ধরনের শব্দ নেই, মেশিনে কোনো ধরনের শব্দ নেই। এখন আমি আপনাদেরকে একটি কাপড় নিয়ে রেখেছি, কাপড়ের মধ্যে আমি জাস্ট সিলি করে দেখাবো যে মেশিনটি ঠিক আছে কিনা। তাছাড়া আপনারা যখন আসবেন এসে নিজেরাও ব্যবহার করবেন, সাইড সিলি করবেন, সকল ধরনের সিলি করবেন, করে আপনারা নিজেরাও দেখে নেবেন যে মেশিন ঠিক আছে কিনা। তারপরে মেশিন পছন্দ হলে আমাদের থেকে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু কোনো সিলি নেই, এখন আমরা এখানে একটি সিলি করব। হ্যাঁ, এবং তার জন্য এখানে একটি প্রেস করতে হবে, এই সুইচের মধ্যে প্রেস করলেই মেশিন কিন্তু চলা শুরু হবে। তো দেখুন, দেখতে পাচ্ছেন কাপড়টিকে টেনে নিয়ে গিয়েছে, এবং দেখুন এই যে সিলিটি হয়ে গিয়েছে। কিন্তু এটা সাইড সিলি ডাই যেহেতু লাগানো আছে, এই সাইড সিলিটি থাকবে, এবং তার পাশে যে চিকন একটি লম্বা টান এসেছে, এই বাড়তি অংশ কিন্তু কেটে পড়ে যাবে, হাত দিয়ে টান দিলে কিন্তু কেটে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে আমি টান দিলাম, কিন্তু কেটে ছিঁড়ে আসতেছে। তো এইভাবেই কিন্তু সাইড সিলি করা হয়, সাইড সিলি হবে, বাড়তি অংশ কেটে পড়ে যাবে। আমি আপনাদেরকে আরেকটি